এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি বানাবো চিকেন। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি চিকেনটাতে নুন, হলুদ আর একটুখানি সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন। তারপর এখানে আমি টক দই নিয়ে নিয়েছি 4-5 চামচের মতন। টক দইটাকে চিকেনটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি গোটা এলাচ নিয়ে নিয়েছি, গোটা লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। আর আমি এখানে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম চিকেন কারি মশলা কিছুটা, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনটাতে। আর এখানে আমি কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। আর এখানে গোলমরিচের গুঁড়ো, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। আর আমি এখানে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। আর আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। আর এখানে আমি প্রথমে চিকেনের আলুটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি চিকেনের আলুটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি ওই তেলটায়। আর এখানে আমি চিকেনের জন্য মশলাটা আগে থেকে জলে গুলে রেখে দিচ্ছি রেডি করে। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি 1/2 চামচের মতো। দিয়ে ওটাকে আমি ভালো করে জলে গুলে রেখে দিচ্ছি। আর এখানে আমি চিকেনের আলুটাকে আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে ভালো করে আমি তুলে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ চিনি, আর গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো, সেটা আমি তেলে দিয়ে আগে একটুখানি ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকামটাকেও আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটার সঙ্গে। দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এবার টমেটো কুচিটা। টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব সবগুলো। আর একটা আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে সবগুলোকে আমি ভালো করে ভেজে নেব এবার। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। রসুনটা আমি 3-4 চামচের মতো নিয়ে নিয়েছি। দিয়ে রসুনটাকে দিয়ে তোলার পর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাও আমি 3 চামচের মতো নিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এবার। কড়াইতে লেগে যাচ্ছিলো বলে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম।
এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে আমি ভালো করে জলে গুলে রেখে দিয়েছিলাম আগে থেকে। সেই মশলাটাকে আমি কড়াইয়ের মধ্যে তুলে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব। দেখো মশলাটার মধ্যে কিন্তু আমার তেল ছেড়ে এসছে। এবার আমি এটার মধ্যে চিকেনটাকে তুলে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আলুটাও এবার তুলে দিয়েছি চিকেনটার মধ্যে। দিয়ে চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। চাপা দিয়ে ভালো করে কমিয়ে মশলাটাকে চিকেনটাকে ভালো করে কষে নিচ্ছি। চিকেনটার থেকে যে জলটা বেরোচ্ছে ওটাতেই আমার কিন্তু চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে কমিয়ে করলে। চিকেনটাকে এরকমভাবে কমিয়ে করলে যে চিকেন থেকে যে জলটা বেরোবে ওটার মধ্যেই কষিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিলে কিন্তু চিকেনটার টেস্টটা ভালো আসে। এর মধ্যে তার জন্য জল অ্যাড করতে হচ্ছে না, এমনিই চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে সেটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি কমিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভালো করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে চিকেনটা তারপরে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে আমি একটুখানি গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে গরম জলটা হয়ে যাবার পর চিকেনটা সেদ্ধ হয়ে যাবার পর গরম জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটুখানি চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নেবার পর একটুখানি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটুখানি ফুটতে দিয়ে দেবো চাপা দিয়ে। আমি এখানে দেখে নিচ্ছিলাম আলুটাকে খুন্তি করে যে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এবার সানরাইসের গরম মশলাটা দিয়ে দেবার পর আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। চাপা দিয়ে রেখে দেবার পর এই গ্যাসটাকে আমি অফ করে দেব। গ্যাসটা গরম মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে একটুক্ষণ চাপা দিয়ে রেখে দিলে কিন্তু চিকেনটার গন্ধটা ভালো আসে। আর আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে এবার। আর তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পারলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে।